আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রতিটি যুগের পরে যে যুগগুলো আসবে সেগুলো হবে সবচাইতে নিকৃষ্ট যুগ। তার মধ্যে বিষয় নিয়ে যেটি নির্ধারণ করেছি যে এমন হত্যাকাণ্ড সংঘটিত হবে যে মানুষ প্রতিবেশী, নিজ ভাই, নিজ পিতাকেও হত্যা করতে দ্বিধাবোধ করবে না। এটি হচ্ছে কিয়ামতের একটি বড় নিদর্শন। আমি আপনাদের সামনে সূরাতুল হাক্কার 13 থেকে 17 নম্বর আয়াত এবং বুখারীর হাদিস পাঠ করেছি 10-36 নম্বর হাদিস। আরও যে হাদিসগুলির সাথে সংযুক্ত হবে সেটা হলো বুখারীর 31 নম্বর হাদিস, বুখারীর 59 নম্বর হাদিস, বুখারীর 7068, 7067, মুসলিম 2908, ইমাম বুখারীর আদাবুল মুফরাদ এর হাদিস সংখ্যা হলো 118, আরেকটা হলো 459। এইভাবেই এই হাদিসগুলি এই বিষয়ের সাথে সম্পৃক্ত করব ইনশাআল্লাহ তাআলা। আমি যেহেতু কিয়ামত এমন একটি মহাপ্রলয় ভয়াবহ আকার ধারণ করবে, সেদিন আকাশ পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারপরে পাহাড় পর্বত বলা হচ্ছে যে রঙিন পশমের ন্যায় তারা আকাশে উঠতে থাকবে, আকাশ এক ধাক্কাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, শক্তিহীন হয়ে পড়বে। এগুলো কোরআনের আয়াতের অনুবাদ। আমি আপনাদের সামনে যে সূরাতুল হাক্কার 13 নম্বর আয়াত পাঠ করেছি, আল্লাহ তাআলা বলতেছেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং একটি মাত্র ফুৎকার দেওয়া হবে। ফাইদা নুফিখাতিস সূর নাফখাতুন ওয়াহিদা। এরপরে বলছে ওয়াহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। এই সিংহায় একটি ফুঁক দেওয়ার পরে বলা হচ্ছে যে ওয়াইদা এই পার্বত্য নাকি আপনার পাহাড় পর্বত, তারপরে আকাশমণ্ডলী সবগুলো এক ধাক্কাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াহমিলাতিল আরদু ওয়াল জিবালু, পৃথিবী এবং পাহাড়কে উপরে উঠানো হবে। তারপর দুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, একই ধাক্কায় একই আঘাতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবে? আল্লাহ তাআলা সেটাও বলছেন ফায়াউমা ইযিন ওয়াকাআতিল ওয়াকিআ, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন এই ঘটনা ঘটবে। ফায়াউমা ইযিন ওয়াকাআতিল ওয়াকিআ ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইযিন ওয়াহিয়া, বলছে সেই দিন আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং শক্তিহীন হয়ে পড়বে। এইভাবে সূরা কারিয়াত যেমন আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন কিয়ামত সম্পর্কে, তারপরে সূরাতুল কিয়ামা নামে একটি সূরা আছে, সেখানে আল্লাহ তাআলা নাজিল করেছেন বিভিন্ন জায়গাতে কিয়ামত সম্পর্কে বহু আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। যেমন সূরা কারিয়াতে বলেছে আল কারিয়াতু মাল কারিয়াহ, মানে প্রচণ্ড আঘাতকারী, মানে মহাপ্রলয়। এই মহাপ্রলয় কিয়ামত সম্পর্কে তোমরা কিছু জানো? আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। আল্লাহ তাআলা এই সূরাটি কিয়ামত সম্পর্কে নাজিল করেছেন। এরপরে সূরা হাক্কা, হাক্কা মানে অসম্ভাবী, মানে যেটা অবশ্যই ঘটবে সেটি হলো কিয়ামত। তো কিয়ামতকে অস্বীকার করেছিল সামুদ এবং আদ। ফাকাজ্জাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। বিল কারিয়া মানে ওই যে বললাম কিয়ামত। তা আদ এবং সামুদ এরা কিয়ামতকে অস্বীকার করেছিল। ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, এই যে যখন বিদ্যুৎ চমকে, দেখুন এই আওয়াজটা কোনো সময় কম হয়, কোনো সময় বেশি হয়, কোনো সময় প্রচণ্ডভাবে আঘাত করে, আওয়াজ হয়। তো বলা হচ্ছে সামুদকে
একটি মাত্র প্রচণ্ড আঘাতের দ্বারা তার বংশ টংশ যত কম ছিল সবকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া, আর আদ যেটা ছিল আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, বলে যে ঘূর্ণিঝড় দিয়ে প্রচণ্ডভাবে এদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, কারণ তারা কিয়ামতকে অস্বীকার করেছে। তার কারণে সাক্ষারাহা সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, 7 রাত্রি 8 দিন এই ঘূর্ণিঝড় অব্যাহত ছিল এবং কিছুই রাখে নাই। বলা হচ্ছে মানুষরা এমনভাবে মাটিতে পড়েছিল, বলেছে যে খেজুর গাছের কাণ্ডের নেই সব মানুষ এইভাবে পড়েছিল, ধ্বংস করে দিয়েছিল আল্লাহ তাআলা। কারণ ছিল কি, যে তারা কিয়ামতকে তারা কি করেছিল, অস্বীকার করেছিল। এই কিয়ামত সম্পর্কে অনেক আয়াত নাজিল হয়েছে, সেগুলো থেকে আমি যাচ্ছি না, হাদিস দিয়ে আমার বক্তব্যগুলো শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর 10:36 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলছেন লা তাকুমুস সাআহ হাত্তা ইউকবাদাল ইলমু। আল্লাহ রসুল বলছেন যে কিয়ামত সংঘটিত হবে না, কয়েকটি জিনিস আলামত যখন আসবে তখন কিয়ামত সংঘটিত হবে। এক, আইয়ুরফা আল ইলম, বলেছে দিনী এলেম উঠে যাবে, দিনী শিক্ষা উঠে যাবে মাঝের মাঝ থেকে। মানুষ সালাত আদায় করতে পারবে না, সূরা ফাতিহা জানে না, আত্তাহিয়াতু জানে না, তারপরে অনেক কিছু জানে না, জানাজায় দাঁড়াবে, জানাজার দোয়া জানে না, বাবা মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, ছেলে মারা যাচ্ছে, দাঁড়িয়ে ওই হা হা লাদের মতো দাঁড়িয়ে থাকে, দোয়া জানে না। তার মানে এই দ্বীনি ইলম উঠে যাবে, এটাও একটি কিয়ামতের আলামত, জাইয়ুরফা আল ইলম। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া তাকসিরাল জালাজিল, ব্যাপক হারে ভূমিকম্প দেখা দিবে। ব্যাপক হারে কি ভূমিকম্প দেখা দিবে, যেমন আপনারা পড়েছেন সূরা জিলজাল, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচণ্ডভাবে যখন ভূমি কম্পিত হবে তখন এই পৃথিবীর ভিতরে যা ছিল অভ্যন্তরীণ সব বের করে দিবে। মানুষেরা বলবে ইয়াকুলিন মা লাহা, কি হয়েছে এদের, কি হলো পৃথিবীর। কিয়ামত যখন শুরু হবে তখন এগুলো পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু পৃথিবী বের করে দিবে। মানুষেরা দলে দলে কবর থেকে বের হবে, তখন তাদের আমলগুলো তারা দেখতে থাকবে, তারা এই দুনিয়াতে কি করেছে না করেছে। এই ভূমিকম্প সম্পর্কে সূরা জিলজাল আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ রাসূল বলছেন যে ওয়া তাকসিরাল জালাজিল, ব্যাপক হারে ভূমিকম্প দেখা দিবে, ভূমিকম্প হবে। দেখুন বিভিন্ন দেশে কিন্তু ভূমিকম্প হচ্ছে, আমাদের বাংলাদেশে যদিও দেখা যায় মাঝে মধ্যে হয়, কিন্তু যদি 1 মিনিট স্থায়ী থাকে তাহলে দেখবে যে হাজার হাজার বাড়িঘর সব ধ্বংস হয়ে যায়, পড়ে যাবে। তা আল্লাহর রহমতে হয়তো কোনো বান্দার দোয়াতে হোক বা যেইভাবে হোক বাংলাদেশের ভূমিকম্পগুলো অত তীব্র না, যার কারণে আমরা বেঁচে আছি, আমাদের বাংলাদেশের ঘর বাড়িগুলো ঠিক আছে। কিন্তু এমনই এক সময় আসবে এ মানুষের পাপের কারণে এমন ভূমিকম্প হবে যা কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তা আল্লাহ রাসূল বলছেন ওয়া তাকসুরাল জালাজিল, ব্যাপক হারে ভূমিকম্প দেখা দিবে। এরপরে বলছে ওয়া ইয়াতাকারাবুজ জামান, সময় সংকুচিত হয়ে আসবে। তার মানে আপনি কাজে যাচ্ছেন, দ্রুত আপনার সময় পার হয়ে যাবে। আপনি মনে করছেন আমার বয়স এখন 25 বছর, কিন্তু দেখা যাবে যে কিছুদিন পরে দেখা যাবে আপনার 40 বছর পার হয়ে গেছে, সময় এভাবেই পার হয়ে যাবে। কালকে চাঁপাইনবাবগঞ্জে একটা প্রোগ্রাম ছিল, আসার সময়তে দেখছি বাসে 2টা ছেলে তর্ক লেগেছে, বলছে আমার বয়স এখন 32। কীভাবে? তো বলছে যে আমি 12 বছর বিদেশে ছিলাম, আমার আসা 15 বছর হলো। তো কত হলো তাহলে? 27। তো ও বলছে আমার বয়স এখন 30 থেকে 32 বছর, তাহলে কি 3 বছর বয়সে ও গেছিল বিদেশে? তখন যার সাথে তর্ক লেগেছে বলছে তোমার বয়স তখন কখন যখন যাও, ওই যে 15-16 বছর হবে, তার মানে তাহলে 40 বছর বয়স, 40 ঊর্ধ্বে বয়স, তাহলে সময়টা কীভাবে কেটে গেছে ও নিজেও টের পায় না। তো পরবর্তী আরও যে যুগগুলো আসবে সময় এমনভাবে পার হয়ে যাবে, মানুষ 60-এর নিচে যখন থাকে তখন বয়স ছুপায়, জিজ্ঞেস করলে বলে আমার বয়স 50 বছর, আর যখন 60-এর ঊর্ধ্বে চলে যায় তখন বেশি করে বলে
যে 60-65 হয়ে গেল, 70 হয়ে গেল, 70 হলে বলে 80 বছর হয়ে গেছে। তো এই হলো আমাদের মানুষের ধ্যান ধারণা, বয়স নেই। আল্লাহ রাসূল বলছেন ওয়া তাকারাবুজ জামান, ওই যে সময় সংকুচিত হয়ে যাবে, দিন কিভাবে পার হয়ে যাবে মানুষ টের পাবে না এখন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়া তাকসুরাল ওয়া তাজহারাল ফিতান, বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ এই পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ফিতনা যেমন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একটা হাদিস, উনি বলতেছেন যে আকাশ থেকে এমন একটি ভয়ঙ্কর বিপদ নেমে আসবে, একটি ফিতনা নেমে আসবে যেটি পৃথিবীতে আঘাত হানবে এবং জনশূন্য যে সমস্ত মরুভূমি আছে সেখানেও সেটা পৌঁছে যাবে। তো এর ব্যাখ্যা উলামায়ে কেরাম বলেছেন যে এই যে অ্যান্টিনা, যেটা টিভি ডিশ, এগুলো আকাশে স্থাপিত করবে এবং সেখান থেকেই তারা অর্ধশত ডিশ অ্যান্টিনা টিভি, এগুলো টিভির মাধ্যমে তখন এগুলো আসতে থাকবে। সেকেন্ডে সেকেন্ডে লাখ লাখ ফিতনা ছড়িয়ে পড়বে এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঢুকে পড়বে। এমনকি যদি মরুভূমিতেও যদি কী করা হয় সেটাকে স্থাপন করা হয়, তাহলেও সেখান থেকে বেহায়া অশ্লীলতা যত রকমের আছে সবগুলো দেখতে পাবে। এখন যেমন বর্তমান দেখা যাচ্ছে ঘরে ঘরে, দেখুন এর মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে যত রকমের ফিতনা ফাসাদ, জেনা, ব্যভিচার, অশ্লীলতা। ইউরোপ কান্ট্রিতে তো কুকুর ছাগলের মতো চলাফেরা করে ওরা, মেয়েও ন্যাংটা, মাও ন্যাংটা, ওই ভাইয়ের বউ ন্যাংটা, বাপও ন্যাংটা, ওই মাও ন্যাংটা, সব নদীর ধারে সব যে একাকার। তো এগুলো আমাদের এই মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে, এই সমস্ত ডিশ অ্যান্টিনা। এবং এই যে আল্লাহ রাসূলের যেটা হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যেটা বললেন যে আকাশে এগুলি স্থাপন করবে অর্ধশত ডিশ অ্যান্টিনা, তারপরে এগুলো স্থাপন করে পৃথিবীতে সহজেই মানুষের ঘরে ঘরে গেলে পৌঁছে যাবে এবং যেখানে জনশূন্য মরুভূমিতেও এগুলো স্থাপন করে মানুষ সহজে দেখতে পাবে। তাই দেখছে এখন যুব সমাজ ধ্বংস হওয়ার মূল কারণ এটি যে তারা অশ্লীলতার সাথে জড়িয়ে পড়েছে। একজন ছেলে যখন এই ধরনের কিছু দেখবে তখন তার লেখাপড়া সব ধ্বংস হয়ে যাবে, ওটা নিয়ে মত্ত থাকবে, সারা রাত্রি এগুলো দেখবে। এই কারণে আজকে যুব সমাজ এই মোবাইলের কারণে তারা ধ্বংস হয়ে গেছে এবং তাদের চরিত্রও ধ্বংস হয়ে গেছে। এইভাবে ফিতনা, আল্লাহ রাসূল বলছেন তাজহারাল ফিতানো, বিভিন্ন রকমের ফিতনা ছড়িয়ে পড়বে এবং ঘরে ঘরে সবসময় ফিতনা ঢুকে পড়বে। আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেকটা ঘরে ছিদ্র দিয়ে ফিতনা ঢুকে পড়বে। এরপরে ওয়াকসুরাল হারজ, হারজ মানে আল কাতল, ব্যাপক হারে হত্যাযজ্ঞ চলবে, হত্যাকাণ্ড ব্যাপক হারে চলবে। এমনকি এমন এক যুগ আসবে, আল্লাহ রাসূল বলছেন যে ওয়াকসুরা ফিকুমুল মাল ফায়াফিদু, মানুষ সব ধনী হয়ে যাবে, অভাব থাকবে না। আপনার সকালে অভাব ছিল, বিকেলে কিছু দিলে বলেছেন আমার আর প্রয়োজন নাই, এরকম হয়ে যায়। মানুষের ঘরে ঘরে এমন সম্পদ হবে যে উপচে পড়বে। ভাষা হলো ফায়াফিজু, মানে এত সম্পদ হবে মানুষের যে সম্পদ উপচে পড়বে, কেউ নেওয়ার কোনো লোক থাকবে না, সবাই ধনী হয়ে যাবে। এগুলো হলো কি কিয়ামতের আলামত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হত্যাযজ্ঞ এমনভাবে চলবে, আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাসূল কসম খেয়ে বলছেন যার হাতে আমার কসম, যার হাতে আমার প্রাণ রয়েছে সেই সত্তার কসম খেয়ে আমি বলতেছি যে লা ইয়াতিয়ান্না আলাইকুম জামানুন, এমন এক যুগ আসবে, অবশ্যই এমন এক যুগ আসবে, লা ইয়াদরিল কাতিলু ফি আইয়ি শাইইন কাতালা, এমন এক যুগ আসবে যে হত্যাকারী নিজেও জানবে না কি জন্য সে হত্যা করলো মানুষটাকে, জানবে না। ওয়ালা ইয়াদরিল মাকতুল ফি আইয়ি শাইইন কুতিলা, এবং নিহত ব্যক্তি জানতে পারবে না যে কি জন্য তাকে হত্যা করা হলো। তো তাহলে একটা যুগ আসবে যে মানুষ হত্যা করবে, ও জানবে যে কী কারণে, একে ছোটোখাটো জিনিস আমাকে হত্যা করে দিচ্ছে, এবং যাকে মারলো ও জানে যে আমাকে কেন মেরে ফেলা হলো। এরকম একটা যুগ আসবে। এটি আপনার হাদিসটা পাবেন মুসলিমের
908 নম্বর হাদিস। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর লেখা হাদিস, সেটি হলো 118 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকতুলা জিরানাহু বা জারানাহু ওয়া আখাহু ওয়া আবাহু। আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সে তার প্রতিবেশীকে কি করে হত্যা করে দিবে, তার নিজ আপন ভাইকে সে হত্যা করে দিবে, তার পিতাকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না। আবা মানে আবুন মানে পিতা, ও আবাহু তার পিতাকে হত্যা করবে। তাহলে এমন এক যুগ আসবে যে প্রতিবেশীকে রক্ষা করার দায়িত্ব আপনার, অথচ প্রতিবেশীকে আপনি সামান্য কোনো তর্ক বিতর্ক কারণে আপনি নিহত করে হত্যা করে দিলেন। আপনার আপন ভাই জমি জমা সংক্রান্ত বিরোধ বন্টন নিয়ে এক ভাই অপর ভাইকে কী করে হত্যা করে দিছে, বিনা দ্বিধাদ্বন্দ্বে মেরে ফেলে দিছে। পিতাকে টাকা পাচ্ছে না, অথবা পিতা হয়তো সম্পত্তি বন্টন করতে হয়তো কিছু করেছে একটা, তখন পিতাকে ছেলে কী করলো, হত্যা করে দিল। এগুলো হলো মিন আলামাতি সাআহ, এগুলোর কিয়ামতের, এগুলো হলো অন্যতম নিদর্শন। তেমনই এক যুগ আসবে যে মানুষ প্রতিবেশীকে হত্যা করবে, আপন ভাইকে হত্যা করে। এখন যেমন আপন ভাইকে হত্যা করছে, বাপকে হত্যা করছে, দেখতে পাচ্ছেন আপনারা খবরাখবরে। ছেলে নেশাখোর ছেলে বা ভালো ছেলে, পিতা সম্পত্তি তাকে ঠিকমতো দেয় নাই, পিতাকে হত্যা করে দিচ্ছে। নিজে হত্যা না করলো গুন্ডা বাহিনীকে নিয়ে এসে হত্যা করে দিচ্ছে, মেরে ফেলেছে বাপকে। তো এইভাবে হত্যাযজ্ঞ চলবে। আল্লাহ রাসূল বলছেন যে ইয়াকতুলু বা'দুহুম বা'দা, ইবনে মাজার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষ কী করবে, এক অপরকে হত্যা করতেই থাকবে, মানে হত্যা বন্ধ হবে না। আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের মধ্যে যদি হত্যা শুরু হয় তাহলে আর কিয়ামত পর্যন্ত এটা আর বন্ধ হবে না। হত্যা শুরু হয়ে গেছে, হত্যাযজ্ঞ শুরু হয়ে গেছে। এটা হলো কি কিয়ামতের আলামাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল আদাবুল মুফরাদের 459 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা তাকুমুস সাআহ, বলছে কিয়ামত কায়েম হবে না হাত্তা ইয়াবনিয়ান নাসু বুয়ুতান ইউসাইয়িহুনানা বিল মারাজিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামত কায়েম হবে না যখন মানুষ, কায়েম হবে কখন, যখন মানুষ ব্যাপক হারে নকশি কাঁথার ন্যায় কারুকার্য মণ্ডিত করে বাড়ি ঘর নির্মাণ করবে এবং প্রতিযোগিতা করবে কার কত সুন্দর বাড়ি। তো এইভাবে বাড়ি নির্মাণে কি হবে, প্রতিযোগিতা শুরু হবে। এখন বর্তমান দেখা যাচ্ছে আমার ওখানে, যেমন আমার এই বাড়িটা প্রথমে ছিল ফাঁকা জায়গা, 20,000 টাকা করে কাঠা জমি। সেই জমি এখন সদরগুলোতে 1 কোটি টাকা কাঠা, এটা শহরে নাই। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যেহেতু আমি ওখানে থাকি তো আমি জানি। তো দেখুন ওখানে ফাঁকা জায়গা ছিল, এখন দেখুন সব 5 তলা বিল্ডিং, অনেকগুলো 5 তলা বিল্ডিং হলো ওই জায়গাতে। আমার ওই বাড়ির রাস্তা দিয়ে যেতে অনেকগুলো 5 তলা বিল্ডিং হয়ে গেছে। মানে এগুলো কিয়ামতের একটি আলামত, এবং কে কত সুন্দর করে বাড়ি করতে পারে। এইভাবে বাড়ি করার প্রতিযোগিতা আল্লাহ রাসূল বলছেন যে লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াবনিয়া বুয়ুতান ইউসাইয়িহুনানা কাল মারাজিল, নকশি কাঁথার মতো কারুকার্য করে বাড়ি ঘর কি করে মানুষ নির্মাণ করবে। এবং যারা অযোগ্য লোক তারাকে নেতা বানাবে মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ, যখন আমানতদারি যখন ব্যাপক হারে যখন নষ্ট হয়ে যাবে তখন জেনে রাখো তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। ফান্তাজিরিস সাআহ, ফান্তাজিরিস সাআহ, তোমরা তখন কিয়ামতের অপেক্ষা করো। আলা ওমা হিয়া ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমানত নষ্ট হবে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন সাহাবীরা। তখন উনি বলছেন আল্লাহ ক্বাল ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অনুপযুক্ত লোককে, নাদান লোককে, যোগ্য লোককে নয়, যখন মানুষ কি করবে, নেতা বানাবে, তখন জেনে নিও
যে যারা যোগ্য ব্যক্তি তারাকে বাদ দিয়ে যারা অযোগ্য তাদেরকে মানুষ নেতা হিসাবে বেছে নিবে, তখনই জেনে রাখো যে এটা হলো একটি কিয়ামতের আলামত। এখন তো দেখতে পাচ্ছেন যে অযোগ্য যারা তারা এখন আপনার নেতা হয়ে যাচ্ছে, তারাই মনে করেন এখন কি করছে, সমাজ পরিচালনা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এখানে আলেম উঠে যাবে যখন, হাত্তা লা ইউবতি আলিমান, যখন আলেম থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, তখন মানুষেরা মূর্খ নেতা বানিয়ে নিবে। ফাসুইলু, ওই মূর্খ নেতা তখন জিজ্ঞাসিত হবে, ফাআফতাউ বিগাইরি ইলমিন, তখন ইলম ছাড়া, দ্বীনি শরীয়তের বিধিবিধান ছাড়াই সে ফতোয়া প্রদান করবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজেও পথভ্রষ্ট হবে এবং অন্যরাও কি হবে, এই ফতোয়া কি করবে, তারা এ মেনে চলবে এবং তারা পথভ্রষ্ট হবে। আল্লাহ রসুল, এটা বুখারী 100 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আফতা বিগাইরি ইলমিন, কেউ যদি বিনা ইলমে শরঈ জ্ঞান ছাড়া যদি কেউ ফতোয়া প্রদান করে, কানা ইসমুহু আলা মান আফতাহু, যে ফতোয়া দিয়েছে তার উপরে পাপ বর্তাবে এবং যারা এই ফতোয়া নিয়ে আমল করবে তারাও পাপে জড়িত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমনই এক যুগ আসবে যে মানুষ মূর্খকে কি নেতা বানাবে, আর এই নেতা বানানোর কারণেই সমাজে অশান্তির সৃষ্টি হবে, সমাজ তখন ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আলামত। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে মাসিহুদ দাজ্জাল থেকে তোমরা, আর ফিতনা থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করিও। আল্লাহুম্মা ইন্নী আউযু, আমরা পড়ি না, আল্লাহুম্মা ইন্নী আউযু মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমি বাঁচতে চাচ্ছি। তো দাজ্জাল কখন আসবে এটা কেউ বলতে পারবে না, হঠাৎ করে দাজ্জাল চলে আসতে পারে। আল্লাহ রসুলের যুগেও আল্লাহ রসুল বলেছেন দাজ্জাল এসে গেছে, তাহলে কত শত বছর আগের কথা। যেমন তারা বলছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা মনে করছে কিয়ামত অনেক দূরে আছে, নারাহু কারিবা, আর আমরা বলতেছি যে কিয়ামত অতি সন্নিকটে। এটা আল্লাহ তাআলারই বাণী, আল্লাহ তাআলার কথা। তাহলে কিয়ামত নিয়ে যে আলোচনাগুলো করলাম, হত্যা নিয়ে যে আলোচনাগুলো করলাম, যে একটা হলো যে দ্বীনি ইলম উঠে যাবে, দ্বিতীয় হলো যে ভূমিকম্প ব্যাপক হারে দেখা দিবে, তৃতীয় হলো যে সময় সংকুচিত হয়ে যাবে, চতুর্থ নম্বর হলো যে বিভিন্ন রকমের ফিতনা সমাজে ছড়িয়ে পড়বে, পঞ্চম নাম্বার হলো যে মানুষ এক অপরকে হত্যা করবে, হত্যাযজ্ঞ চলতে থাকবে, পঞ্চম নাম্বার হচ্ছে যে মানুষ এত সম্পদশালী হবে যে মাল উপচে পড়বে। এটা বুখারীর 10:36 নম্বর হাদিস। বুখারীর 52-31 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াতি জামানুন ইল্লাল্লাযী বা'দাহু শাররুম মিনহু, 7868 নম্বর হাদিস। হাজ্জাজ ইবনে ইউসুফ যখন মানুষের উপরে জুলুম অত্যাচার শুরু করলো, নির্যাতন যখন শুরু করলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে অভিযোগ দিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইসবেরু, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা কি করো, ধৈর্য ধারণ করো, হাত্তা তালকাউ রাব্বাকুম, মৃত্যু পর্যন্ত, তোমাদের রবের সাথে সাক্ষাৎ পর্যন্ত। সামিতুহু মিন নবীকুম, এই হাদিসটি আমি আল্লাহ রসুলের কাছ থেকে শুনেছি, তোমাদের নবীর কাছ থেকে হাদিসটি শুনেছি আমি, যে বিপদের সময়তে তোমরা ধৈর্য ধারণ করো। আর এমনই এক যুগ আসবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আলামত সম্পর্কে অন্য একটা হাদিসে, বুখারীর 52-31 নম্বর হাদিসে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না মিন আশরাতি সাআহ, কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত আইয়ুরফা আল ইলম, যেটা বললাম দ্বীনি ইলম উঠে যাবে, ওয়া ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়া ইয়াকসুরা জিনা, জিনা ব্যভিচার ব্যাপক হারে ছড়িয়ে পড়বে, ওয়া ইয়াকসুরা শুরবুল খামর, মদ্যপান ব্যাপক হারে সমাজে চলতে থাকবে, ওয়া ইয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়া ইয়াকসুরান নেসা, নারীদের সংখ্যা বেশি হয়ে যাবে,
হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ। এমনই এক পরিস্থিতি দাঁড়াবে কিয়ামতের আগে, সেটি হচ্ছে যে একজন পুরুষের অধীনে 50 জন নারী হবে। এরকম একটি সময় আসবে যে হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে 50 জন নারী তার সঙ্গ পাওয়ার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে পড়বে। এটা হলো কিয়ামতের আলামত। এখন দেখুন, যখন গণনা দেখছেন আমাদের বাংলাদেশে, পাসের হার যখন দেখছেন, এতে পরীক্ষাতে দেখেন যে নারীদের সংখ্যা বেশি, নারীদের সংখ্যা বেশি, এবং এই সংখ্যা কমবে না, এই সংখ্যা বাড়তি থাকবে, নারীদের সংখ্যা বাড়তি থাকবে। আল্লাহ রাসূল হাদিস যে হাত্তা ইয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়া ইয়াকসুরান নেসা, নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। এমনই এক পরিস্থিতি হবে, এমনই এক সময় আসবে, একজন পুরুষের অধীনে 50 জন নারী হবে। এত সংখ্যা নারীদের বেশি হবে, পুরুষের সঙ্গে এত কমে যাবে। এটা বুখারীর 52-31 নম্বর হাদিস। তো এই যে কিয়ামতের আলামত এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের সমাজে ব্যাপক হারে কিয়ামতের আলামত দেখা যাচ্ছে, এবং কিয়ামত সংগঠিত হবে আলা সেরারিল খালক, নিকৃষ্ট লোকের উপরে কিয়ামত কায়েম হবে। ইয়াবকা সেরারুন নাস, যারা নিকৃষ্ট লোক তাদের উপরে কিয়ামত হবে। একটা হাদিসে এসছে, আল্লাহ রাসূল বলছেন যে লা তাকুমুস সাআহ আলা আহাদিন ইয়াকুলু আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ বলা লোক পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। তার মানে শেষ জামানাতেও ভালো মানুষ থাকবে, শেষ জামানাতেও কি ভালো মানুষ থাকবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেছেন যে একটা হাদিস এসেছে যে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে একটি মৃদু হাওয়া আল্লাহ তাআলা নাজিল করবেন, বাতাস, ঝড়ের মতো। যারা নেককার বান্দা তারা ওই বাতাসে কি করবে, সবকে মৃত্যু দান করবে, সবাই মরে যাবে ওই বাতাসে। যারা শেষ জামানায় এভাবে ভালো মানুষ বেঁচে থাকবে, ওই যে বলছেন আল্লাহ আল্লাহ বলা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, তো আল্লাহ আল্লাহ বলা পর্যন্ত লোক থাকবে, কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে কি করবে, এই ভালো মানুষকে একটি হালকা বাতাস দিয়ে এদেরকে কি করবে, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। ওয়ায়াবকা সেরারুন নাস, তখন খারাপ লোক তারা যারা বেঁচে থাকবে, তাকুমু আলাইহিমুস সাআহ, তখন তাদের উপর কী হবে, কিয়ামত কায়েম হবে। দোয়া করি আপনাদের জন্য, মা বোনদের জন্য, আরও দিনী ভাইদের জন্য দোয়া করি। হে মহান রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই বিভিন্ন ফিতনা থেকে, জেনা, ব্যভিচার, অশ্লীলতা থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ আমরা যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করিও। যারা কবরে আছেন সে সমস্ত লোকদের জন্য, প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, মুসলমান হোক, যারাই হোক না কেন, সকলের জন্য দোয়া করতেছি। হে আল্লাহ, তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো। আল্লাহ, তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমরা বিভিন্ন অসুখে ভুগতেছি, অনেকে অসুস্থ আছেন। আমাদের এই মসজিদ কমিটির সদস্য আব্দুল শুকুর ভাই কালকে অপারেশন আছে, আরও অনেকেরই অসুখ এভাবে আছেন। দোয়া করি আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। আরও দোয়া করি ওই সমস্ত মা বোনদের জন্য যে মা বোনেরা আমাদের এখানে এসে খুতবা শোনেন, সালাত আদায় করেন, তাদের প্রতি আমার শেষ উপদেশ থাকবে যে আপনারা পর্দা পর্শিদার মধ্যে থেকে আপনারা চলাফেরা করবেন, বাচ্চাদেরকে ইসলামী ঢাঁচে তৈরি করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আপনাদেরকে সেই তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া